হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোভিড সম্পর্কে একটা ছোট্ট নোট, যেটা তোমাদের পরীক্ষার জন্য 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটি তোমাদের হিস্ট্রি মেজর 6 নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের মেজর 6 রয়েছে সুলতানে তেজ এবং এই সুলতান যুগের ইতিহাস। তোমাদের মেজর পেপার 6-এ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তোমরা যারা আজকে ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র যারা মেজর কোর্স এবং আদার্স কোর্স নিয়ে পড়বে 1199 এবং যারা মাইনর প্যাকেজ নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 599। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তো চলো, আজকের আলোচনার বিষয় আমাদের হচ্ছে কবির। তোমাদের পরীক্ষা আসবে রাইট এ শর্ট নোট অন কবির, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আজকের এই ক্লাসটি। তো প্রথমত আমি বলে দেই, কবির সম্পর্কে আলোচনা করার পূর্বে বেসিক কিছু ইনফরমেশন তোমাকে জানতে হবে। দেখো, প্রথমত কবিরের ওপরে কিন্তু যে ভক্তিবাদ তোমাদের যে পার্টটা রয়েছে বা ভক্তিজম যে পার্টটা রয়েছে, সেখান থেকে কিন্তু একজন ভক্তিবাদী সাধক ছিলেন কিন্তু মধ্যযুগের কবির। তাহলে মধ্যযুগের একজন অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন কবির। তাহলে কবিরের জন্ম কথা যদি আমরা জানতে চাই, তাহলে কবির কিন্তু একজন ব্রাহ্মণ বিধবার সন্তান ছিলেন। তাহলে একজন ব্রাহ্মণ বিধবার সন্তান, অর্থাৎ ছোটবেলাতেই কিন্তু কবির কিন্তু তার বাবা মা দুজনকেই কিন্তু হারিয়েছিল এবং তিনি কিন্তু এক মুসলমান তাঁতির বাড়িতে কিন্তু লালিত পালিত হয়েছিল। তাহলে কবির প্রথম জীবনে কি ছিল? ব্রাহ্মণ ছিল, কারণ কিন্তু ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল এবং তার মা ছিল বিধবা। এবং জন্মের পরে কিন্তু কবিরের মাও মারা যায়। তারপরে কিন্তু এক মুসলমান তাঁতির বাড়িতে বা তাঁতির কাছে কিন্তু তিনি লালিত পালিত হন। প্রথম জীবনে কিন্তু কবির রামানন্দের যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণা প্রচার করেছিলেন এবং পরবর্তীকালে কিন্তু তিনি তার নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব দর্শন চিন্তা, নিজস্ব দর্শন তত্ত্ব কিন্তু তিনি খুব সুন্দরভাবে জনগণের মধ্যে প্রচার করেছিলেন। যেহেতু কবির একটা ব্রাহ্মণ হিন্দু পরিবারে জন্ম এবং মুসলমান বাড়িতে লালিত পালিত, ঠিক সেই কারণে কিন্তু কখনোই যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতা বিষয়টি কবিরের মনের মধ্যে কিন্তু দানা বাঁধতে পারেনি। যার জন্য কবির সবসময় বলতেন যে তার যে আদর্শ ছিল, সেই আদর্শের মধ্যে তিনি বলতেন যে ঈশ্বর মন্দিরে নেই, ঈশ্বর মসজিদে নেই, ঈশ্বর কাবাতে নেই, ঈশ্বর ধ্যানে নেই, ঈশ্বর যোগে নেই, ঈশ্বর আচারে নেই, অনুষ্ঠানে নেই, ত্যাগে নেই, কোনো কিছুতেই কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান নেই। অর্থাৎ ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে, অর্থাৎ প্রতিটা মানুষের হৃদয়ের অন্তরে বা আমাদের অন্তঃস্থলে আমরা যদি বলি, তাহলে কিন্তু কার মানে অধিষ্ঠান? এখানে কিন্তু আমাদের ঈশ্বরের অধিষ্ঠান। এবং কবির এই যে তার দর্শন চিন্তা বা দর্শন তত্ত্ব, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে হিন্দি ভাষায় ছোট ছোট 2 লাইন করে কিন্তু তিনি লিখে লিখে প্রচার করতেন এবং যেগুলোকে বলা হতো দোহা। যেমন দুটো দোহা দিলে, দোহার উদাহরণ দিলে তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন কি বলছে, মানে কবির বলতেন, जैसे तिल में तेल है जीव चकमकी में आग, तेरा साई तुझ में है तू जाग सके तो जाग। অর্থাৎ বলছে जैसे तिल में तेल है, অর্থাৎ তিলের মধ্যেই তেল থাকে, তাই না? কিন্তু সেই তেলটাকে কষ্ট করে পরিশ্রম করে তোমাকে তিল থেকে তেলটাকে বের করতে হয়। বলছে জিউ চকমকি মে আগ, অর্থাৎ দুটো চকমকি পাথর ঠুকলে তবেই কিন্তু আগুনটা জ্বলবে, তার মানে এর জন্য পরিশ্রম করতে হয়। বলছে তেরা সাই তুজমে হ্যায়, অর্থাৎ তোমার ভগবান, তোমার ঈশ্বর তোমার হৃদয়েই আছে। তুই জাগ সকে তো জাগ, তুমি জাগতে পারো তো তুমি জেগে ওঠো। খুব সুন্দরভাবে কবির কিন্তু তার ধর্মতত্ত্বটা কিন্তু প্রচার করেছিল। এই ছিল মধ্যযুগের ভক্তি সাধক কিন্তু কবির, যার সম্পর্কে আমরা এতক্ষণ আজকের এই ক্লাসটিতে জানলাম। তো ডিটেলসে এখানে দেখবা বোর্ডের মধ্যে অনেক কিছুই লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা স্ক্রিনশট চাইলে পারে করে নিতে পারো। আরও বিষয় রয়েছে এখানে, দেখতে পারো বিষয়গুলো। তো স্টুডেন্টস, আমাদের সেন্টারের যে বেসিক ইনফরমেশন রয়েছে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা।
যে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে, এবং অনলাইন যুক্ত হতে চাইলে আজই কিন্তু সময় নষ্ট না করে এই দুটো নম্বরে যোগাযোগ করো। যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।